আসবেন, এটা নেদারল্যান্ডের। আমি জানি না ২,০০০ টাকা কি করে। ঠিক আছে? আর এতে দেখুন ৳৮,০০০ প্রিমিয়ামে গিয়ে ৳১৫,০০০। বাট এখানে বেসিক্যালি সবাই কি করে ৬,৫০০ থেকে শুরু করে। কেউ ৳২৫,০০০ নিচ্ছে। আফটার অল দেখুন ৳৭০,০০০ নিচ্ছে। এই Facebook অ্যাড ক্যাম্পেইন ম্যানেজ করতে। ৳১৯,০০০ নিচ্ছে, ৳২৬,০০০ নিচ্ছে। এদের তো ছেড়ে দিন। এরা মানে শুধুমাত্র এই একটা অ্যাড চালিয়ে ছেড়ে দেবে। কাস্টমার এরা নতুন তো ওই রিভিউ নেওয়ার জন্য আরকি। এই দেখুন ১০,০০০। তো অ্যাপ্রক্স আপনার ধারণা হয়ে গেল যে আপনি আমাদের এই কলকাতা মার্কেটে ৬,০০০ করে ৬,৫০০ করে বেস্ট। এর নিচে নামা যাওয়া উচিত না। ঠিক আছে? এজন্য ফাজাল আলম যদি আমার যদি ভুলবশত না হয়, হয় পাকিস্তানি না হলে বাংলাদেশ হবে। ঠিক আছে? সম্ভবত। এটা ইউনাইটেড স্টেট লিখে রেখে দিয়েছে ইউনাইটেড স্টেট কিন্তু আদৌ হয় কিনা আমার তো খুব ডাউট আছে এটা। ঠিক আছে? আপনি এই যে কন্টেন্ট ৬,৫০০ বললেন এটা কি সার্ভিস চার্জ? কি সার্ভিস চার্জ মানে সার্ভিস এটা চার্জ, আলাদা? অনলি সার্ভিস চার্জ, সার্ভিস চার্জ, অনলি সার্ভিস চার্জ। অনলি এইখান সার্ভিস চার্জ হচ্ছে কি? আচ্ছা। হুম, তো নিচে অনলি পাকিস্তান লেখা ছিল, ওর নিচে ফাইজাল ফাইজাল ওখানে ইউনিট ছিল, নিচে পাকিস্তান লেখা ছিল। হ্যাঁ, ওইটাই বলছি যে তা যারা চিপ লেভেলে বিক্রি করছে ধরে নেবেন তারা হচ্ছে পাকিস্তান না হলে আপনারই হবে। এবার আপনি সেলার ডিটেইলস এখানে যেতে পারেন। অনলাইন নাও, ইংলিশ, হিন্দি এই যেমন ইন্ডিয়া। ইন্ডিয়ার লোকরা আবার একটু প্রাইস কিন্তু ঠিকঠাক। আপনি তাহলে এবার ইন্ডিয়া মার্কেট যদি বুঝতে চান যে আচ্ছা ইন্ডিয়ানরা কত করে সার্ভিস নেয়, এরা সব ইন্ডিয়ান। তো এদের প্রাইস দেখুন হুম। ৳৫৮,০০০ গুগল এই Facebook অ্যাড আর Instagram অ্যাড মেইনটেইন করবে। এখানে ৫০০, ৭০০, ৮০০ লিখে রেখে দিয়েছে। শুধু, শুধু সেটআপ করে দেবে, পিক্সেল সেটআপ করে দেবে আর কিচ্ছু না। এখানে কি লেখা আছে? I will set up ওই যে স্যার দেখিয়ে দিয়েছিল, ওই শুধু ডাটা সোর্স এ গিয়ে ক্লিক করবে। ক্লিক করলেই পিক্সেল হয়ে যায়। ওটাকে কপি পেস্ট করে ওই সাইডে লাগিয়ে দেবে। ব্যাস এইটুকু। এটা কত মিনিটের কাজ আছে? দেখা যাচ্ছে ২০ মিনিটের কাজ আছে। ওকে শুধু অ্যাক্সেস টা দিতে হবে। এই ২০ মিনিটে ও অ্যাকচুয়ালি ৳১,০০০ বিল করবে। বাট এ যেটা বলছে ম্যানেজ দেবে। কেমন? এই যে ৳৩৫,০০০ নিচ্ছে I will be your Facebook ad campaign manager 1 month ১ মাস ম্যানেজ করবে, ৳৩৫,০০০ পে করতে হবে। আসেন এবারে এটা যদি এর প্রোফাইলটা আপনি ঘুরে দেখতে চান যে আচ্ছা ও দেবে, ও কি, কি দেবে? 30 ডেজ ডেলিভারি, গ্রাফিক্স ইজ নট ইনক্লুড মানে ওই যে Facebook এর ব্যানার ডিজাইন বা এটা ওটা ও কিন্তু দেবে না। ওটা কিন্তু ওই কাস্টমারকে দিতে হবে। এবার এখানে আবার একটা কন্ডিশন আছে। কাস্টমারকে মিনিমাম ৳৫,০০০ বিজ্ঞাপনে খরচ করতে হবে। যদি এরকম কাস্টমার হয় তাহলে সেই প্রজেক্ট কিন্তু সে তুলবে। অ্যাড বাজেট। এটা তো তার সার্ভিস চার্জ। এবার আসে না যে আমি ডেইলি ৳২০০ করে খরচ করতে পারবো আমার ওটা ডলার বিজ্ঞাপনে। দেখাচ্ছিল, হ্যাঁ? $৫,০০০। ডলার। $৫,০০০ আমি বলছি যে $৫,০০০ আমাদের এবার $৫,০০০ মানে কত আছে? বাচ্চা ডলার, ভাই, ডিও, এলআর, ৮০০ ডলার টু বলতে আইএনআর। হবে না। তা এটা যে $৫,০০০ ৳৫,০০০ হয়ে গেছিল না? মেন হচ্ছে দেখুন মিনিমাম এখানে ৳৪,০০,০০০ এগুলো খরচ তো করতে দেখে হবে তাকে। দিদিকে লাভ নেই। উনি যখন সার্ভিস নিচ্ছেন আমি সার্ভিস ওনার চাইছি। বিজনেসে কেমন কি ওনাকে ১ম কি বলতে হবে, আপনি আমাকে আপাতত মানে খরচাটা দিন। আপাতত আপনি ৬,৫০০ দিয়ে শুরু করতে পারেন। যেটা একদম বিগিনার লেভেল আছে। না, না সার্ভিস না। ধরুন আমার এড কস্ট কেমন আসতে পারে? আমার তো একটা কথা বলতে হবে যে না আমার এড কস্ট এত আসবে। হ্যাঁ? আপনি বলবেন ১ মাস আপনি কি যাবত বলতে এড কস্ট মানে কি? হ্যাঁ? মানে কত টাকা করে লিডে লাগবে সেটা বলতে চাইছেন নাকি কি বলতে চাইছেন জিনিসটা? মানে এখন দেখো আমি নিজেও ক্লিয়ার ছিলাম না আর যে ক্লায়েন্ট সে তো এত কিছু বোঝেই না। হ্যাঁ, সে শুধু বোঝে আমি পয়সা ফেলবো আমাকে মানে অ্যাকচুয়াল মানে আর কি তার কাস্টমার লাগবে সার্ভিস সোজা রয়েছে, কথা। ক্লায়েন্টের কি সার্ভিস রয়েছে? মানে কি আমার মনে হয় সার্ভিস অ্যাড দিচ্ছে? চালানোর জন্য যে খরচাটা, সেই হুম, খরচাটা আপনি বলুন যে কাস্টমারকে পে করতে হবে। ওখানে যা উনি ৳২০০ করে পার ডে করবেন না ৳৩০০ না ৳৫০০ সেটা ওনার ব্যাপার। আর আপনি হুম, সার্ভিস চার্জ হিসাবে যে মালিককে বলছেন সেটা একটা ওনার সঙ্গে আপনি যেটাই বলবেন সেটা আপনার সঙ্গে এটা বলবে যে একটু কম নিন। সেখানে আপনি ৬ জায়গায় ৫ নিলেন বা বললেন ঠিক আছে আমরা ৫ই করে দিচ্ছি। হ্যাঁ, আমার মনে হয় সেটা হবে না। আচ্ছা। ম্যাডাম ক্লায়েন্টের আচ্ছা, কাছে মানে হিসাব এটা করে দিচ্ছেন আপনি? হ্যাঁ, ক্লায়েন্ট হচ্ছে কি অ্যাস্ট্রোলজি। উনিও অ্যাস্ট্রোলজার? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। দেখুন আমি ম্যাডাম একটা কথা বলি। প্রথমত দুটো হুম, জিনিস আপনার পুরো ক্লিয়ার হতে হবে। একদম নিট অ্যান্ড ক্লিন। আপনি কাস্টমারকে বলবেন যে আমি ১ মাস ধরে আপনার কাজটা যে করছি, এই যে কাজ করছি, এর জন্য আমাকে মাসে, মাসে আপনাকে ৳৬,৫০০ দিতে হবে। ১ মাস করলে ৬,৫০০, ২ মাসের প্যাকেজ যদি নেন তাহলে ওই ১২,০০০ মানে ৳১৩,০০০ আপনাকে পে করতে হবে। কিন্তু এটা হচ্ছে মুশকিল আপনার হলো গিয়ে মজুরি। আচ্ছা, আপনি কাজ করবেন, আপনি টাকা চাইবেন না। তো লেবারি করলে তো ৳৪০০ করে আপনার ডেইলি দেবে। তো সে তো আপনার থেকে তো বেশি চার্জ করছে, তাই না? তো সেখানে ১ মাস ধরে তার কাজ করবেন, অ্যাকাউন্ট মেইনটেইন করবেন, ক্যাম্পেইন, বাজেট বাবু কি রিপোর্ট। শুনুন মানিকবাবু, পয়সাটা নিলেই হলো না, ওনাকে তেমনি রেজাল্টটা নিতে হবে। আপনি যখন পয়সাটা হুম, নেবেন, যখন রেজাল্ট নিতে পারবেন হ্যাঁ, না, তখন গালাগালটা কিন্তু এইবার আপনাকে এখানে দেবে।
মাথায় এবার রেখে এখানে এটা আমি শেষ বলতে হবে করে না। নিই, শেষ করে ম্যাডাম নিই। এখন নতুন, আমার কথা যদি শোনেন হ্যাঁ ম্যাডাম, আমি আপনাকে একটা ওটাই কথাই বলবো, ফ্রিতে করে একদম দিন। যদি আপনার তো আমি এক্সপিরিয়েন্সটা হচ্ছে, দেখুন আমি অ্যাস্ট্রোলজার একটা হ্যাঁ ফ্রিতে করে দিচ্ছি 1 সপ্তাহ, ঠিক আছে, 1 সপ্তাহকে দেবো। হ্যাঁ যদি আমার কাজ পছন্দ হ্যাঁ হয় তবে আমি পয়সা নেবো, আর যদি না নিই, ওনার আমাকে তো পয়সা দিতে হচ্ছে না, ওনার গায়ে লাগবে না, তখন হুম তখন উনি আমাকে কিছু হুম বলতে হুম পারবেন না, আমারও কিন্তু শিখতে পাবো। ওই জন্যই ফ্রিতে করে দিলাম, নাহলে না, এখন আমাদের ম্যাডামের কোশ্চেন কিন্তু এটা ছিল না, ম্যাডামের কোশ্চেন ছিল অ্যাকচুয়ালি যে আমি কত নিতে পারি, সেই সেটা বিষয়ে কিন্তু এই বলছি না, আলোচনা হ্যাঁ আপনাকে হচ্ছে। তো বলা উচিত ছিল ম্যাডামকে হ্যাঁ, এখানে, না যে প্রাইস ম্যাডাম ঠিক আপনি আছে, এখন ফ্রিতে এবার করে দিন। এ না বিষয়ে না নেওয়া হবে সেটা তো তার সিদ্ধান্ত। হ্যাঁ হ্যাঁ শুনুন, আমি একটা কথা বলি, আমিও এই সেম করেছি, যখন যেহেতু আমি এই ফিল্ডে একদমই নতুন, আমি হিসেব করেছি যে আমি কাজটা করব এবং আমি 1 টাকাও নেবো না। আমার কথা ছিল, আমি ওই লোককে বলেছি যে দেখুন, আপনি যদি মনে করেন যে আপনার এখানে মানে আপনি কোনো মানে বেনিফিট পাচ্ছেন, তখন আপনি সেখান থেকে আপনি খুশি হয়ে যেটা দেবেন সেটাই আমার কাছে মানে অ্যাকসেপ্টেবল, ঠিক আছে। এটা আমার কথা ছিল, আমি ওনাকে সার্ভিস দিয়ে যাবো। আমি শুধু বলেছি যে সার্ভিসের জন্য যা যা চার্জেস সেটা কিন্তু আপনাকে বেয়ার করতে হবে, বুঝে গেল। ওটাই, এবার যেহেতু দেখুন আপনি নতুন হিসেবে ফ্রি হ্যাঁ দেবেন তো সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি দিতেই পারেন 1 মাস 2 মাস আপনি প্র্যাকটিসের জন্য দিতেই পারেন, সেটা বাট যদি প্রাইসটা জানতে চাইলেন, স্টার্ট আপ প্রাইস ওরকম ভাবে না মার্কেট না 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 এটা তো একটা